গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী স্বর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং এইটুখানি লেখার পরেই তিনি আটকে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে তার লেখাটা কমপ্লিট করে দিয়ে গেছে। দেখুন কত মানুষ এইরকম এসছে তাদের সাজ সরঞ্জাম লোটা কম্বল নিয়ে। এইরকম প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, থাকার জায়গা নেই, কী করবে তারা এইরকম পরিস্থিতিতে এসে। তো এই মেলাটাকে কেন্দুলি মেলাও বলে। আর এই কেন্দুলির মানে হচ্ছে কলা। দেখুন কলা প্যাকিং করছে। দেখুন এই ছোট্ট একটা রাস্তা, তার দুপাশ থেকে কত প্যান্ডেল, সব প্যান্ডেলে কিন্তু বাউলের আখড়া বসবে। শুভ সকাল। আমার যাত্রা শুরু করছি ব্যান্ডেল স্টেশন থেকে। এই ব্যান্ডেল স্টেশন থেকে 6:58 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে দুর্গাপুরে নামবো। দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি। এই দুর্গাপুর স্টেশন থেকে এখন 1 নম্বর যেতে হবে, কারণ মেলায় যাওয়ার বাসগুলো সেই 1 নম্বর থেকেই ছাড়ে। তো স্টেশনের বাইরে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বাইরেটা দেখো, এই যে কত সুন্দর, আর অনেক লোকজন সকালবেলায় স্টেশনের পাশে দাঁড়িয়ে রয়েছে। তো বাসগুলো ওই পাশ দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো স্টেশন থেকে বেরিয়ে একটু সামনেই চলে আসলে এই যে বাস স্ট্যান্ডের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলোই কিন্তু যাবে জয়দেবের মেলায়। আর এখন এই বাসের ভাড়া আছে 30 টাকা, কিন্তু যখন মেলার সময় হবে একদম মকর সংক্রান্তির সময়, সেই সময় কিন্তু 40 থেকে 50 টাকা ভাড়া বাড়লেও বাড়তে পারে। তো এই বাসটা পৌঁছাতে টাইম লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। বাসে উঠে পড়ছি। এখন বাস কিন্তু ফাঁকাই আছে। বাস সবেমাত্র এই মোড়টাতে নামিয়ে দিল। এই মোড় থেকে এখন কিছুটা দূর সামনে মেলার দিকে হেঁটে যেতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণপুরে অজয় নদের ঠিক এ পাশটায়। বাস গাড়ি কিংবা অন্য অন্য যে গাড়িগুলো আছে সেগুলো এ পাশটায় নামিয়ে দেয়, কারণ এ পাশটায় শর্ট হয়। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে বাঁধ, প্রত্যেক বছর কিন্তু এই বাঁধের মেরামত হয় এই মেলার জন্যে। দেখুন এই যে জেসিবি দিয়ে এই বাঁধের মেরামতের কাজ চলছে, রাস্তা ঠিকঠাক করে করা হচ্ছে। আর এই সামনে হচ্ছে অজয় নদ, আর এই দুপাশ দিয়ে দোকান বসেছে প্রচুর। তো অ্যাকচুয়ালি এই কৃষ্ণপুরে যদি বাস কিংবা অন্যান্য গাড়িগুলো এসে নামিয়ে দেয়, তাহলে মেলায় যেতে মানুষের অনেকটা সুবিধা হয়। আরেকটা রুট দিয়ে যাওয়া যায়, ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ পার করে যদি ওই পাশে নামিয়ে দেয়, তাহলে মানুষের অনেকটা হেঁটে আসতে হয় মেলার মধ্যে, আর এই রাস্তাটা অনেকটা সহজ হয়। তো এই সামনেই হচ্ছে সেই অজয় নদ, আর অজয় নদের ওই পাশে হচ্ছে জয়দেবের মেলা। তো দেখুন রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর এরকম মূর্তি তারা তৈরি করছেন। দেখুন এই রাস্তার পাশে এই দোকানিরা এখন দোকান সেট করছেন। কত ঢোল এখানে এসে রেখে দিয়েছে তারা এই দোকানে বিক্রি করার জন্যে, প্রচুর দেখুন। আর রাস্তার দুপাশে কিন্তু এরকম অনেক সাধু সন্তোষীরা যারা আছেন, তারা অনেক দূর দূর থেকে এসে এখানে টেন্ট করে থাকেন। আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু তাদের এখানেই হয়। দেখুন এই ছোট্ট একটা ঘরের মধ্যে তারা থাকে, আর এই যে এখানে রান্না করে তারা খাওয়া দাওয়া করে। দেখুন রাস্তার দুপাশে এরকম মূর্তি আপনারা অনেক দেখতে পাবেন। সামনে আরও মূর্তি রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে সামনে সেই অজয় নদ। এই দেখুন কেমন মূর্তি তৈরি করেছে। এটা হচ্ছে শিবলিঙ্গ করেছে, আর এটা হচ্ছে মা কালীর একটা রূপ তারা এখানে তৈরি করেছে। দেখুন এই অজয় নদের তীরে কিছু শ্মশানবাসী মানুষ এসে জমায়েত হয়েছে। পাশের গ্রামে হয়তো কেউ মারা গেছে, তাই তাকে দাহ করাতে এই অজয় নদের তীরে নিয়ে এসছে। দেখুন
এই অজয় নদের জল কিন্তু সারা বছরই এইরকম কম থাকে, বেশি একটা জল এই অজয় নদে থাকে না। আর এই নদের উপরে এই যে ব্রিজ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওই পাশে জয়দেবের মেলায় যাওয়ার জন্য। দেখুন এই নদের জল এতটাই কম যে নদের মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে, আর এই বাঁধ দেওয়ার জন্যে এখানটায় একটু স্রোতটা বেশি। দেখুন এই হচ্ছে জলের স্রোত, এটা শুধুমাত্র বাঁধ দেওয়ার জন্য এই স্রোতটা বেশি হচ্ছে। দেখুন এই রাস্তা মেরামতের কাজ চলছে। দেখুন নদের পাশ দিয়ে কৃত্রিমভাবে ঘাট তৈরি করেছে বস্তা দিয়ে মানুষজনদের পূর্ণ তীর্থে স্নান করার জন্যে। দেখুন এপাশেও রয়েছে, আর এই যে হচ্ছে ব্রিজ, ব্রিজের ওপাশেও এরকম ঘাট করা রয়েছে মানুষজনদের স্নান করার জন্যে। দেখুন এখানেও মা কালীর মূর্তি তৈরি করছে। আর এটা হচ্ছে ঘাটের রাস্তা, এই ঘাটের রাস্তার দুপাশ দিয়ে এরকম অনেক মূর্তি দেখা যাবে। এই দেখুন এপাশেও রয়েছে বেশ কিছু মূর্তি। দেখুন এই যে একটার পর একটা বস্তা দিয়ে এইভাবে কৃত্রিম ঘাট তৈরি করা হয়েছে মানুষজনদের স্নান করার জন্য। দেখুন এখানে মহাদেবের আদি যোগের একটা রূপ এখানে তুলে ধরেছে। তো এই বাচ্চাটা এখানে রং করছে। এটা কি মহাদেবের আদি যোগীর রূপ? আচ্ছা, তো কোথা থেকে এসছো তোমরা? তোমাদের বাড়ি এখানেই? হ্যাঁ। প্রত্যেক বছর এরকম মূর্তি তৈরি করো তোমরা? এই মূর্তি তৈরি করার কারণটা কি? হ্যাঁ, পয়সা দিবে উঠে। আচ্ছা আচ্ছা, মানুষ স্নান করে উঠে এসে এখানে ঠাকুরের নামে তোমাদের কিছু দিয়ে যাবে। তো তার উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো সবাই কি একই উদ্দেশ্যে মূর্তি বানাচ্ছে? আচ্ছা, বাহ, দেখো কত সুন্দর। দেখুন কত মূর্তি এইরকম তৈরি করেছে রাস্তার দুপাশ দিয়ে, বিভিন্ন ধরনের মূর্তি, যে যেই রকম পেরেছে সে সেই রকম মূর্তি তৈরি করেছে। দেখেন এক সাধু মহাজন এখানে টোং বানিয়ে রয়েছে। তো আপনি এই টোংটা বানাচ্ছেন, এখানে থাকবেন? হ্যাঁ বাবা। আপনি কোথা থেকে এসছেন? বহরমপুর। এইটুকু এই টেন্টে থাকবেন এই যে করে এটা করে? হ্যাঁ। আচ্ছা, এতে কি থাকার মতন হবে? আচ্ছা, কতদিন থাকবেন আপনারা? যে কদিন মেলা লাগি থাকবে। যে কদিন মেলা থাকবে। আপনারা প্রত্যেক বছর আসেন? আমি কোনো বাদ দিই না। বাহ বাহ, খুব ভালো। দেখুন এইটুখানে। আর রান্না বান্না কি নিজেই করে খাবেন? ভিখারিরা রান্না করে রাতে খায়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে খেয়ে নেন, ওখানের ভোজনটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সবাই রাতে তো। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। দেখুন এইটুখানি ছোট্ট একটা জায়গায় ইনি এটা তৈরি করে একটা মাদুর দিয়ে তা এখানে থাকবেন। হ্যাঁ। দেখুন এখানে আরও মানুষরা রয়েছে। এই যে বড় বড় পাইপগুলো এখানে ফেলা রয়েছে, এই পাইপের ভেতরেও কিন্তু মানুষ রয়েছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। থাকার জায়গা নেই, কী করবে তারা? এইরকম পরিস্থিতিতে এসে এই মেলাতে রয়েছে। দেখুন কত মানুষ এইরকম এসছে, তাদের সাজ সরঞ্জাম লোটা কম্বল নিয়ে এই রকম জায়গায় থাকবে তারা তাঁবু পেতে। যতদিন না মেলা শেষ হবে ততদিন তারা এখানেই থাকবে। এই ব্রিজটা দেখছেন, ব্রিজটার ওই পাশে কিন্তু কৃষ্ণপুর, আর এই পাশে কিন্তু জয়দেবের মেলা, আর মাঝখানে হচ্ছে অজয় নদ। তো এই মেলাটাকে কেন্দুলি মেলাও বলে। আর এই কেন্দুলির মানে হচ্ছে কলা। তো এই কলার জন্য কিন্তু এই জায়গার নাম হয়েছে কেন্দুলি। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর কলা রয়েছে। যে এই দেখুন কত কলা এখানে রয়েছে, প্রচুর কলা। দেখুন কত কলা রয়েছে এখানে, প্রচুর। যেদিকে তাকাবো সব কলা। এই দেখুন সব ঢেকে রেখেছে কলা। আর এই যে এগুলো প্যাকিং হচ্ছে। দেখুন এই প্যাকিং করে কোথায় যাবে কলাগুলো? এইখানে থাকবে, এখানেই থাকবে। এগুলো কি মানুষজন কিনে নিয়ে যাবে সেই জন্যে? আচ্ছা, এই মেলায় যারা আসবে তারাই কিনে নিয়ে যাবে। আচ্ছা, এই মেলার এই কলার জন্য কি এইখানের নাম হয়েছে কেন্দুলি? আচ্ছা, এই মেলা যতদিন চলবে কলা এখানে থাকবে।
দেখুন কলা প্যাকিং করছে। দেখুন কত রকমের কলা রয়েছে, প্রচুর রকমের কলা। এই শুধুমাত্র মেলার জন্যে এইখানে এত কলা এখানে রেখেছে। তো কলা কি প্যাকিং করছেন? হ্যাঁ, প্যাকিং করি। কোথার থেকে নিয়ে এসছেন কলা? নদিয়া। নদিয়ার থেকে? ওখানে কি কলা গাছ বেশি আছে? কলা গাছ বেশি, প্রচুর পরিমাণে। আপনারা কি বিক্রি করতে এসছেন এখানে? আমরা ওখানে কিনে এনেছি, আমি নিজে ডাইরেক্ট। আচ্ছা, কিনে এনে এখানে রেখেছেন বিক্রি করার জন্য? আচ্ছা, যারা মানুষ মেলায় আসবে তারা এগুলো কিনে নিয়ে যাবে। মেলা যতদিন থাকবে আপনারা ততদিন আছেন? আচ্ছা, কি রকম দাম আছে এক একটা কাঁধির? 300, 250, 350, 400। আচ্ছা, কলা হিসাবে দাম আছে? কলা হিসেবে দাম আছে, যেমন কাঁদি সেরকম দাম। আর আপনারা এখানেই এইরকম তাঁবু খাটিয়ে রয়েছেন এইরকম মেলা যতদিন থাকবে ততদিন? হ্যাঁ, ততদিন। আচ্ছা, দেখুন কত মানুষ এসছে এই কলা নিয়ে। তো এই যে কেন্দুলি মেলাটায় এখানে কিন্তু হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই এই মেলায় আসে। এই মেলাটাকে কিন্তু বাউলের মেলাও বলে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তাঁবু খাটানো রয়েছে, প্যান্ডেল করা রয়েছে। এইগুলোতে এক একটা জায়গায় বাউলের আখড়া বসবে সব। তো বিভিন্ন জায়গা থেকে বাউলের দল আসবে, এসে বাউল গান হবে। দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত যত প্যান্ডেল করা রয়েছে সব কিন্তু বাউলের আখড়া বসবে। তো এই যে মেলা, বাউলের মেলা, প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়। দেখুন এই যে বাউলের জন্য স্টেজও করে রেখেছে। এই যে বাউলের আখড়াগুলো হবে আপনাদেরকে দেখাচ্ছি বাউলের আখড়াগুলো কেমন হয়। এই দেখুন এই যে প্যান্ডেল করা রয়েছে তার সামনে কে কোথা থেকে আসছে সেই নামটা পর্যন্ত দেওয়া রয়েছে। এই যে দেখুন, আর এই হচ্ছে বাউলের আখড়া হবে। দেখুন এই হচ্ছে জায়গা। এই মেলায় প্রচুর ধরনের দোকানপাট বসবে, তার মধ্যে একটা দোকান বসেছে দেখুন, এটা হচ্ছে জাতা। এটা অনেকেই চেনেন না, কারণ এই জাতা এখন আর কেউ ব্যবহার করে না, এটা অনেক ওল্ড ফ্যাশনের হয়ে গেছে মানুষের কাছে। দেখুন এই জাতা রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে। এই দেখুন শিল নোড়া, প্রচুর কিছু এখানে রয়েছে। দেখুন এই ছোট্ট একটা রাস্তা, তার দুপাশ থেকে কত প্যান্ডেল, সব প্যান্ডেলে কিন্তু বাউলের আখড়া বসবে। আপনাদেরকে আগেই দেখিয়েছি। আর এইটা আরেকটা মেলার আরেকটা সাইটের দিক। এই দেখুন কোন সেবাশ্রম থেকে আসছে, দেখুন জামধাওয়া সেবাশ্রম থেকে এখানে বাউলের আখড়া বসবে। এপাশেও রয়েছে দেখুন, প্রত্যেকটা সেবাশ্রমের নাম দেওয়া রয়েছে, আর কে বাউল শিল্পী তার নামও দেওয়া রয়েছে। এই দেখুন প্রচুর, যতদূর চোখ যাচ্ছে সব দুপাশে কিন্তু সব বাউলের আখড়া বসবে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটার ওপাশে কিন্তু কৃষ্ণপুর। কৃষ্ণপুর দিয়ে আসলে আপনারা এই রাস্তাটায় চলে আসবেন। এটা হচ্ছে জয়দেব বাজার। দেখুন এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই সামনেই রয়েছে জয়দেবের মন্দির। এই হচ্ছে জয়দেবের মন্দির। দেখুন জয়দেবের মন্দিরে দর্শন করার জন্য কত মানুষ জমায়েত হয়েছে। আর এই যে বাঁশের স্ট্রাকচারগুলো করা রয়েছে, যখন ভিড় প্রচণ্ড পরিমাণে হবে তখন এক এক করে লাইন দিয়ে এই বাঁশের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হবে। মন্দিরের সামনে এইরকম অনেক প্রসাদের দোকান আপনারা পেয়ে যাবেন। আর এই ঠাকুরের মন্দির সহ এরকম অনেক ছবি আপনারা পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশ করছে এখন। দেখুন 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। দেখুন কত সুন্দর ইট খোদাই করে করে এই মন্দিরটা তৈরি করা। দেখুন কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ইটের উপরে, আর কত মূর্তি রয়েছে এর মধ্যে। দেখুন এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। দেখুন এর ভিতরটা প্রচুর অন্ধকার, আর এখানে প্রচুর এই হচ্ছে মন্দির। দেখুন এই হচ্ছে ঠাকুরের। আমরা ভক্তি করছেন না ইয়া করছেন, বলুন এটা আমার একটা আল্লাহ, সবাই মঙ্গলের জন্য আমরা
সারাদিন না খাওয়া দাওয়া দেওয়া সব তো ইনি ফটো হচ্ছেন তুলে নেয়। জয়দেব গোস্বামী। হ্যাঁ দিচ্ছি তো একটু প্রশাসন স্নানের থেকে জল না নিয়ে নিচ্ছি দেবো না আমি। এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনি হচ্ছে জয়দেব ওম গোস্বামী। নমো নারায়ণ বাসুদেবায় শ্রী বিষ্ণু তস্ততে তকন্ত উচ্চেদ অধিপতয়ে নমো নারায়ণ বাসুদেবায় শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণ। দেখুন কত মানুষ এই মন্দির পরিক্রমা করছে। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে মন্দিরটা এটা প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা চিত্রসেনের স্ত্রী ব্রজকিশোরী 1692 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদের তীরে কেন্দুলি গ্রামে প্রায় 500 বছর ধরে উদযাপিত হয়ে আসছে এই জয়দেবের মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিনে অজয় নদে পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়। যার নামে এই মেলা জয়দেব, তিনি ছিলেন বীরভূম বর্ধমান জেলার রাজা লক্ষণ সেনের সভাকবি এবং তিনি প্রভু শ্রীকৃষ্ণের গীত গোবিন্দ রচনা করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। জয়দেব ছিলেন বাউল ধারার একজন মানুষ, তাই তার স্মরণে বাউল সাধক ও শিল্পীরা এখানে জড়ো হন, তাই এটি বাউল মেলা নামেও বিখ্যাত। মেলার উদ্ভাবন নিয়ে কথিত আছে নানা গল্প। কথিত আছে কবি জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘপথ পাড়ি দেওয়া সম্ভব না হওয়ায় সংক্রান্তির আগের রাতে চোখে জল নিয়ে শুতে যান। সেই রাতে তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হলেন, তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। মনে করা হয় কবি জয়দেবের সেই পুণ্য স্নান উপলক্ষেই তারপর থেকেই মকর সংক্রান্তিতে কেন্দুলিতে অজয় নদের তীরে এই মেলা হয়ে আসছে। গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী স্বর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং এইটুখানি লেখার পরেই তিনি আটকে গিয়েছিলেন, তিনি আর বাকিটা লিখতে পারছিলেন না। তখন তার স্ত্রী পদ্মাবতী বলেন যে আপনি স্নান করে এসে আবার লিখতে বসুন। তখন তার স্ত্রীর কথা মতন তিনি স্নান করে এসে আবার লিখতে বসেছেন। লেখা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখেন ওনার স্বামী আবার এসে লিখতে বসেছেন। তখন উনি জয়দেবকে জিজ্ঞাসা করেন যে আপনি তো এইমাত্র লেখা শেষ করলেন, আবার কেন লিখতে বসছেন? তখন জয়দেব গোস্বামী বলে, কই আমি তো লেখা শেষ করিনি, আমি তো সবে স্নান করে এসে লিখতে বসলাম। তখন তিনি পাতা উল্টে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এসে তার লেখাটা কমপ্লিট করে দিয়ে গেছে। তো এই মেলার ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো দেখা হবে আপনাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।